নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। চারিদিকে যখন সব আলোগুলো নিভে গেছে ঠিক তখনই কিন্তু আমি এই আলোর জ্যোৎস্নার নিয়ে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, 3-4 দিনের জন্য একটা লম্বা টানা ছুটি নিয়ে আবার কিন্তু ফিরে এসেছি। আসলে কি বলুন তো, এই কোনো অকেশন পারপাস থাকলে তার মধ্যে থেকে ভিডিও এডিট করে ছাড়াটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার কারণেই দেখবে কোনো অকেশনের ভিডিও বা যাই হোক না কেন আমার চ্যানেলে কিন্তু একটু পরেই যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু এটা হচ্ছে দিনকে 14 শাক খায় আর সেদিনকে মানে ভূত চতুর্দশীর দিনকের ব্লগটা কিন্তু আমি আজকে শেয়ার করছি। তো চলো দেখো, এখানে তো কালী পুজো, আর কালী পুজো তো ঘর দরতে একটু সাজাতেই হবে। তো সেই উদ্দেশ্যে একটুখানি নতুন বিছনার চাদর আজকে একটু পেতে নিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা নতুন বিছনার চাদর পাতবো। দুর্গা পুজোতে তো একটা পেতেছিলাম আর কালী পুজোর জন্যই আরেকটা নামিয়েছি। তবে আমার কাছে কিন্তু এখনও বহু বিছনার চাদর স্টকে আছে। কেন বলো তো? কারণ সাধের সময় অনেক বিছনার চাদর পেয়েছি, তারপরে আমাদের বিয়ের সময় অনেক বিছনার চাদর পেয়েছি, তো ছেলের অন্নপ্রাশনে একটা দুটো বিছনার চাদর পেয়েছি। তো সেই কারণে কিন্তু অনেক বিছনার চাদর জমে আছে, কিনতে এখন মোটেও হবে না। তো দেখো এখানে সব কিছু খুব ভালো করে ঘরদোর টিপটাপ করে নেওয়ার পরে ঝাড় দিয়ে নিচ্ছি বাড়ি ঘর দোয়ারগুলো। তো যা বলছিলাম, এখন তা বিছনার চাদর, আর আমার কিন্তু বিছনার চাদরের ভীষণ শখ। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই বিছনার চাদরের প্রতি একটা আলাদাই শখ থাকে। তো সেই মতন আমিও কিন্তু ব্যতিক্রম নই। তো দেখো এখানে ঘর দোয়ার ঝাড় দিয়ে দেওয়ার পরে কিন্তু ঘরগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি, যেটা প্রত্যেক দিনের কাজ থাকে ঠিক সেরকমই। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে 14 শাক হয়েছিল আমায় কিন্তু অবশ্যই জানিও। আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে, কিন্তু বাপের বাড়িতে সত্যি বলতে সেরকম কোনো নিয়ম নেই, আর আমি জানিও না, কিন্তু শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে। তো সেই কারণে রীতিমতন আমরাও 14 শাকের প্রিপারেশান নিয়েছিলাম। আমাদের এই বাড়িতে নিরামিষই খেতে হয়, তো সেরকম নিরামিষ খেয়ে প্রিপারেশান নিয়েছিলাম 14 শাকের। তবে শাকটা তো বাজার দিয়ে কিনে নিয়ে এসেছি। আসলেই তার মধ্যে 14 রকমের শাক থাকে কি না আমার একটুখানি কনফিউশন আছে। তো যাই হোক, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো সেই কথা মতনই বিশ্বাস নিয়ে সেই জিনিসটা করা। আর আজকে করব প্রথমবার মুগের ডাল। তো দেখো মুগ ডাল করার জন্য এখানে জিরে ফোড়ন দিয়েছি, একটু আদা ফোড়ন দিয়েছি, মানে আদা দিয়েছি, আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ডালটা কিন্তু খুব ভালো করে দিয়ে একদম নাড়াচাড়া করে নিয়েছি। আর সবশেষে কিন্তু আমি একটুখানি জিরে পাউডারও দিয়ে দিয়েছিলাম। এই যে তোমাদের সাথে এতক্ষণ কথা বলছি, সাইড থেকে তোমরা নিশ্চয়ই কিছু না টুকটাক আওয়াজ পাচ্ছ। সেটা আমার বাবুরই আওয়াজ, মানে আমার পাপার আওয়াজ। তো সাইড থেকে খুব আওয়াজ করছে, আর ওকে দিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি এখন। আর তো চলো, একটু কালী পুজোর দিওয়ালির জন্য তো টুনি লাইট বাড়িতে লাগাতেই হবে। তো সেই মতনই বর কিন্তু টুনি লাইটটা লাগিয়ে দিল ঘরের সামনে, আর জানলাতেও লাগিয়েছি। তো এখানে 14 শাক যেহেতু করবো, তো কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। দেন শাকগুলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার বর কত হেল্প করছে আমাকে, মানে জানলার থেকেই নোংরাগুলো বার করে দিচ্ছে। তো এরকম টুকটাকও অনেক কাজে আমাকে হেল্প করে, ভিডিওটাতেও ওই এখন ধরে দিচ্ছে আমার। তো দেখো এখানে 14 প্রদীপ জ্বালাবো, তার জন্য খুব ভালো করে প্রদীপগুলোতে ঘি আর একটু তেল দিয়ে দিচ্ছি। ঘিয়ের প্রদীপ জ্বালানো তো খুবই ভালো, তোমরাও যখনই চেষ্টা করবে বৃহস্পতিবার বা মঙ্গলবার করে ঘিয়ের প্রদীপ জ্বালানোটা খুব ভালো। তো দেখো এখানে আমিও প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, আর কি ভালো লাগছিলো দেখতে। তো এখানে প্রদীপগুলো জ্বালানোর পরে ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে তারপরে কিন্তু জায়গায় জায়গায় এই প্রদীপগুলো দিয়ে দেবো। আর দেখো তোমরা কত সুন্দর দেখতে লাগছে। চলো এবার প্রদীপগুলো কিন্তু সব জায়গায় এক এক করে দিয়ে দিই। দেখো এখানে জানলাতে প্রদীপগুলো দিয়ে দিয়েছি, ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি, তারপরে ঘরের পাশে 2 পাশে দিয়েছি, বাথরুমের সামনে একটা দিয়েছি, আর ঘরের প্রবেশদ্বারের সামনেও প্রদীপ দিয়েছি, আর তো এই ঘরেও দিয়েছি। তো প্রদীপ দিয়ে কিন্তু পুরো বাড়িটা খুব ভালো করে ডেকোরেশন করে নিয়েছি, একটু লাইট দিয়েও ভালো করে ঘরটা ডেকোরেশন করে নিয়েছি। এগুলো জানো তো আগের বছরে কিনে নিয়েছিলাম, কিন্তু এগুলোর পাওয়ারগুলো একটু মানে হালকা হয়ে গেছে। তো দেখো জানলাতেও এই টুল লাইটগুলো দিয়ে ডেকোরেশন করেছি, মানে পুরোটাই আমার হাজব্যান্ডই করেছে। আর যখন জানলাটায় মানে গাছের ওপরেই আলোগুলো পড়ছিল না, খুব অসাধারণ দেখতে লাগছিল। তো দেখো এভাবেই আজকে একটু সাজিয়েছি, কীরকম লাগছে না লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে টুনি লাইট দিয়ে সাজানোর পরে আমি ঠাকুরকে, মানে আমার ঘরের ঠাকুরকে বলেছিলাম যে দুর্গা পুজোতে একটা প্রদীপ দেব। তো সেটা তখন দিতে পারিনি, কিন্তু তার জন্য কিন্তু একটা প্রদীপদানি কিনতে চলে গেছিলাম। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজকের জন্য টাটা, বাই বাই।